যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য। ওর নাম কি বলে, কুখ্যাত আমাদের হচ্ছে ওর 63কে নিয়ে কথা বলতে এসেছি। 63-র ভিডিও দেখলাম কালকে, যথারীতি 63 আবার নতুন কোণে সেজে বসেছিল। মানে ওর ভাবুন, সুতপা ওর বরকে নিয়ে ব্লগিং চ্যানেলে শুয়েছে, একটা শোয়ার সিন দেখিয়েছে, তাও কত পর্যন্ত এইটুকু। আমি যতটুকু দেখলাম ভিডিওটাতে, সুতপা এবং দাদা দুজন পাশাপাশি শুয়ে আছে, দাদা খালি গায়ে শুয়ে আছে এবং এতটুকু অংশ দেখা গেছে, এমন না এর বাইরে কিছু দেখিয়েছে আর কি। তাতেই ওর কুরকুরানি চুলকানি এমন গতিতে বেড়েছে যে ও একেবারে নতুন কোণে সেজে ঘোমটা দিয়ে এইরকম করে এর সঙ্গে গান আছে। আমার কাছে তো আরেকটা মানে মোবাইল নেই, আমি তাহলে গান একটা চালিয়ে একদম পারফেক্ট একটা গান চালিয়ে ওর এই রঙ্গ তামাশাটা দেখাতাম। মানে এই নিয়ে যে কতবার ও নতুন বউ মানে ওর কুরকুরানি প্রকাশ করার চেষ্টা করলো ওয়াইটির মার্কেটে। আমি মানে গুনে তোমরা গিয়ে দেখবে অনেকগুলো ভিডিওতে এরকম আছে যে ও নতুন বউ মানে ফুলসজ্জা করার পরে একটা মেয়ের কি পজিশনে আর কি ঘুম থেকে ওঠে সেটা পর্যন্ত এই আধবুড়ি মেয়ে ছেলে লোককে এসে বর্ণনা করেছে। মানে ওর চুলকানিটা বোঝানোর জন্য, যার চুলকানি বোঝানোর জন্য করেছে তার চুলকানি কতটা প্রমাণ হয়েছে আমি জানি না, তবে ওর যে কুরকুরানি চুলকানিটা প্রচুর পরিমাণে সেটা কিন্তু ভিউয়ার্সদের কাছে পরিষ্কার বোঝা গেছে। আসলে সত্যি কথা বলতে কি ওর চুলকানি মেটানোর কেউ নেই, এটা বাস্তব সত্যি। কারণ ভাই এইসব মহিলাকে দেখলে রাস্তাঘাটে যে কোনো মানুষ দেখলে তো ভিমড়ি খাবেই। অন্ধকারে ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওকে মানে যেই সময় আর কি পাকড়াও করেছিল, সেই সময় কিভাবে পাকড়াও করেছিল যথেষ্ট সন্দেহ আছে আর কি আমার। তো যাই হোক, এবার ওর বক্তব্য সুতপা কেন ক্ষমা চাইলো না। সুতপার ক্ষমা চাওয়া দরকার ছিল, কার কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল না, টন্ডিপের কাছে। কারণ রিসেন্ট তোমরা দেখেছো টন্ডিপ মানে ওর বাচ্চার প্রতি ও কতটা যত্নশীল, সেই কারণের জন্য টন্ডিপ চাল ডাল তেল নুন মশলা সব নিয়ে গেছে বাড়ির থেকে, সবজি নিয়ে গেছে কি না চটজলদি যদি বাচ্চাটার খিদা পায় যাতে কিছু করে খাওয়াতে পারে, ইলেকট্রিক কেটেলও নিয়ে গেছে। সেখানে সুতপা ওই অংশটাকে বাদ দিয়ে গেছে যে ওরা ঘরে বাচ্চাটার জন্য সেদ্ধ ভাত করে দিয়েছিল, সেটা সুতপা সেদ্ধ ভাত করে খাইয়েছে, ওইটুকু বাদ দিয়ে সুতপা বলেছে যে সেদ্ধ ভাত কী করে তোমরা করলে, কারণ তোমাদের খাবার তো সব রুমেই দিয়ে যাচ্ছে, সেখানে তোমরা কি করে হোটেলে সেদ্ধ ভাত সকালবেলা করা হয় না। তো সেইখানে সুতপা ওই জায়গাটা দেখেনি, ওই ভুলটা বলেছে বলে এবং মানে টন্ডিপকে মিথ্যাবাদী বলেছে যে টন্ডিপ ওখানে মিথ্যে কথা বলেছে, যেখানে প্রমাণিত হয়েছে না সুতপা ওই অংশটা দেখেনি, সুতপা মিথ্যাবাদী। তা সুতপা যখন মিথ্যাবাদী, সুতপা ভুল কথা বলেছে, তাহলে সুতপার নাক খত দিয়ে প্রমাণ মানে সবার কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল। সেখানে সুতপাকে কি করেছে ভিউয়ার্সরা এসে রাম জুতান জুতিয়েছে, হ্যাঁ, যে তুমি না দেখে ভিডিও করো কেন। এবার দেখো, একটা মানুষ দিনে 3টে করে ভিডিও করলে তার পক্ষে পুঙ্খানুপুঙ্খ অনেক সময় ভিডিও দেখা সম্ভব হয় না, অনেক সময় স্কিপ করে ভিডিও দেখে, এবং সুতপা স্কিপ করে ভিডিও দেখতে গিয়েই হয়তো ওই অংশটা বাদ পড়ে গেছে। তা সেই জন্য মানে এমন বিশাল কোনো কাউকে মানে মেরে ফেরে ফেলার মতন গঠিত অপরাধ করেছে কি যে যার জন্য তাকে নাকে খত দিয়ে এসে ক্ষমা চাইতে হবে। তো এরকম ক্ষমা যদি সুতপাকে না এই কথাটা বলার জন্য নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হয়, তাহলে তো আমি বলবো ভাই তোকে নাকে খত কেন, তোকে নাকে খত কেন, নাক ঘষ্টে নাকের ছাল চামড়া তুলে সুতপার মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, যাকে বেশ্যালয়ে পাঠিয়ে দিয়েছিস তুই, ডোমেস্টিক এরিয়া থেকে যাকে বেশ্যালয় ডোমেস্টিক এরিয়া থাকাকালীন একটা মহিলাকে বেশ্যালয় বানিয়ে দিয়েছিস, যার বাড়িটাকে, তার কাছে নাকে খত দিয়ে তোর নাকের ছাল চামড়া তুলে হ্যাঁ তোর ক্ষমা চাওয়া উচিত, বুঝতে পেরেছিস? সুতপা নোংরামি করছে স্বামীর সাথে শুয়ে থেকে, ওখানে এমন একটা টাইটেল দিয়েছে যে মানে ভালোবাসা করার জন্য নির্দিষ্ট একটা দিন লাগে না, সারা সপ্তাহই ভালোবাসা করা যায়। অবশ্যই যারা প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের থাকে তাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন নির্দিষ্ট ক্ষণ নির্দিষ্ট সময় মেনটেন করে চলতে হয় না, নির্দিষ্ট দিন ক্ষণ মেনটেন করে চললে তাদের বউরা ওই যে হ্যাঁ খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো ইস দুনিয়া সে নাহি ডরেঙ্গে হাম দোনো এরকম হয়।
বুঝতে পেরেছিস? খুল্লা তাদের হাজব্যান্ডের, যাদের হাজব্যান্ডের ওইরকম রঙ্গতামাশা থাকে তাদের বউরা ওইরকম খুল্লাই প্রেম মারায়। নিজের বেডরুমে অন্য পুরুষের হাতে মানে সিঁদুর পরে নিজের বেডরুমে ফুলসজ্জা সারতে তাদের একেবারে নৈতিকতায় কোথাও বাঁধে না। তো তাদের আবার সতী নারী, মানে ওয়াইটির সতী নারী তোরা বলতে থুতু উঠে যায় তাদের সতী নারী প্রমাণ করার জন্য। কিন্তু তাদেরকে যদি কেউ অসতী বলে ভাই, তাকে অসতী প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগে যাস। হ্যাঁ, সতী নারীর তকমা পেয়েছে ওয়াইটির মধ্যে, সেটাকে ব্যঙ্গাত্মকভাবে সুতপা বলেছে ওয়াইটির এখন সতী নারী। হ্যাঁ, তাই তুই প্রমাণ করতে বসলি যে না ও সতী নারী নয়, ও মানে সতী নারী যে বলছে মানে ওই সতী নারী, সুতপা হচ্ছে অসতী। সুতপার মতন অসতী কেউ নেই। তুই বলছিস সুতপা যদি সুযোগ পেত কি নোংরামি করতো বাবা, কি নোংরামি চোখে দেখা যায় না। ইস ছি 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 ছি, এমন ভাব করছিস মানে সুতপা মনে হয় ওর বরের সঙ্গে মারানোটা দেখাচ্ছিল তোকে দাঁড়িয়ে, তোকে দাঁড় করিয়ে তাই দেখাচ্ছিল। ওই 63, তোকে দাঁড় করিয়ে তাই দেখাচ্ছিল সুতপার হাজব্যান্ড। হ্যাঁ, তুই এমন ভাব করছিস যে ভিডিওটার মধ্যে এমন কিছু নোংরামি দেখিয়েছিস যে মানে একেবারে নীল ছবি দেখিয়ে দিয়েছে তোকে সুতপা, নীল ছবি পরিদর্শন করিয়ে দিয়েছে তোর বক্তব্য অনুযায়ী যে বাবা কি নোংরামি, স্বামীর পাশে শুয়ে শুয়ে পিরিয়ডের কথা বলছে। আরে ভাই, স্বামীর পাশে শুয়ে শুয়ে বলছে, কোনো পরপুরুষের সামনে শুয়ে শুয়ে বলছে না। তুই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে প্রতিদিন সুতপার পিরিয়ড নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছিস, আর সুতপা তোর স্বামীর সামনে বসে বলছে ভাই, ওর স্বামীর কাছে শুয়ে বলছে। আর ওদের জীবনে পিরিয়ডের ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, বহুবার বলেছি, তোর বোঝার বোধ নেই, তোর বোঝার বোধ নেই। ওই ঘটনাটা, পিরিয়ডের ঘটনাটা ওদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটা হওয়া এবং না হওয়ার সঙ্গে ওদের অনেকটা ইমোশন জড়িয়ে আছে, যার জন্য ওই জিনিসটাকে সুতপা এক এক সময় বলে। কারণ ওই যে ওইগুলো বলতে তোরা চাস না, বোঝাতে চাস, তোরা প্রতি সময় বোঝাস তোর পিরিয়ড তো বন্ধ হয়ে গেছে, তোর আর বাচ্চা হবে না, তোর বাচ্চা হওয়ার বয়স নেই। তাই সুতপা যখন হয় সেটা বোঝানোর জন্য ওই কথাটা বলে, ওই কথাটা বলে যে না আমার এখন এই সময় এইটা চলছে। তা স্বামীর সামনে বসে বলেছে তো, তোর বরের সামনে বসিয়ে বলেনি তো, তোর বরকে পাশে বসিয়ে বলেনি তো। হ্যাঁ, তোর বরকে খালি গায়ে তো তার পাশে শোয়ায়ও নি, আর তোর বরকে সামনে রেখেও বলেও নি। আজকে এই ব্যাপারটা একটা নর্মাল ঘটনাতে পরিণত হয়েছে। এক সময় আমরা মানে পিরিয়ড হলে স্বামীকে বলতেও লজ্জা পেতাম, যারা লজ্জা পায় তারা এখনো পায়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে এখন এইসব নিয়ে আলোচনা করতে হচ্ছে তোদের দৌলতে, তোদের মতো নোংরা মেয়ে ছেলের দৌলতে সেগুলো করতে হচ্ছে। কিন্তু বক্তব্য হচ্ছে আমাদের যদি এখন পিরিয়ড হয়, আমরা তো যখন কিনতে যাই, যখন ন্যাপকিনটা তুই কিনতে যাস, স্যানিটারি ন্যাপকিন যখন কিনতে যাস, দোকানে কয়টা দোকানে মহিলা থাকে রে, কয়টা দোকানে মহিলা বিক্রেতা থাকে যে বিক্রি করে? তো তখন তো গিয়ে কোনো পরপুরুষকেই বলিস ভাই যে আমার এটা হয়েছে আমাকে ওটা দিন, বলিস না তখন লজ্জা কোথায় ঢুকিয়ে রাখো মামুনি আমার? হ্যাঁ, আধবুড়ি মেয়ে ছেলে ঘাটের মরা, কোথায় ঢুকিয়ে রাখো? তখন লজ্জাটা কোথায় ঢুকিয়ে রাখো? তলায় গুজে রেখে দাও, তখন তলায় গুজে রেখে দাও। হ্যাঁ, ভণ্ডামি মারতে বসছে এখানে ভণ্ড মেয়ে ছেলে। তার স্বামীর সঙ্গে যেইটুকু সিন দেখিয়েছে সেখানে কোনোখানে প্রমাণিত হয় না সুতপা ওখানে শুয়ে চুমাচাটি দেখাচ্ছিল না, ওখানে শুয়ে চুমাচাটি দেখাচ্ছিল না যে নোংরামি করছিল, ব্লগ চ্যানেলে নোংরামি করে বেড়াচ্ছে। তুই গেলি কেন নোংরামি দেখতে? সুতপা নোংরামি করছিল, ওর চ্যানেল, ওর নেট। ও যদি ইউটিউবে সেরকম নোংরামি করে ইউটিউব বুঝবে, তুই দেখতে গেলি কেন? তোর মতন হারামি মেয়ে ছেলে ঘাটের মরা যা 7 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তার এত চুলকানি কিসের? ওইখানে আর ফুলসজ্জা করছে না ফুলসজ্জা মারাচ্ছে সেটা দেখতে যাওয়ার? হ্যাঁ, তোমার চুলকানি জায়গায় জায়গায়, তোমার চুলকানি সেলিকল দিয়েও চুলকানি মেটে না। হ্যাঁ, তুমি প্রতিদিন নতুন বউ মারিয়ে বউ সাজিয়ে আসা। আরে ঘাটের মরা, বউটা সাজার আগে একটু তাকিয়ে দেখ থোবড়াটা আয়নার সামনে। হ্যাঁ, যে সেটা বউ লাগছে না শাকচুন্নি লাগছে না পেতনি লাগছে না কি লাগছে,
না ঘাটের ওই যে কি বলবো মানে আতপোড়া জ্বলন্ত, হ্যাঁ ইসে মনে হচ্ছে, কি মনে হচ্ছে একটু দেখ থোবড়াটা, ঘোমটা একখানা অন্য একটা দিয়ে একটা টিকলি লাগিয়ে মুখটা যে, মাগো আরে বাচ্চাগুলো ভিমড়ি খাবে তো, একটু ভয় পা বাচ্চাগুলোর দিকে, একটু করুণা কর। তোর না তোর উপরে করুণা নেই ভাই, তুই পয়সা ইনকাম করতে এসছিস, বাচ্চাগুলোর উপরে করুণা কর। যেই বাচ্চাগুলো ওই ভিডিওটা দেখবে তো অজ্ঞান হয়ে যাবে বাচ্চাগুলো। কি করছিস কি? হ্যাঁ পুরো মাথা গেছে তোর, পুরো মাথা গেছে, অর্থ ইনকামের জন্য পুরো মাথা আউট হয়ে গেছে তোর। হ্যাঁ বাচ্চাগুলোকে ভয় দেখানোর জন্য ওই রকম বিভৎসভাবে বসেছিস। কখনো লিপস্টিক এই পর্যন্ত তুলে সিঁদুরের টিপ এই পর্যন্ত দিয়ে, ভাই তোর চুলকানি ভাই আমরা জানি সবাই যে তোর ফুটো মারে না কেউ, কি করে মারবে ভাই? আমরা তোকে দেখে ভয় পাই, ক্যামেরার এপারে দেখে বিশ্বাস কর অন্ধকারে তোর ভিডিও দেখার সাহস হয় না। পাশে তোর মুখটা যদি আমার বাচ্চা দেখে কোনো কিছু তার ক্ষতি হয়ে যায়, সেখানে ভাই তোর জলজান্ত যেই পাঠাটাকে নিয়ে তুই সংসার করছিস, সেই পাঠাটা কি করে ভাই তোর অন্ধকারে তোর মানে ক্রিয়াকলাপ করবে তুই বলতো? আমি জানি সেই ফ্রাস্ট্রেশনে তুই ওই যে সুতপাপ স্বামীর সঙ্গে পাশাপাশি শুয়েছে একদম নিতে পারছিস না, তোর তলার ফুটো চুলকে পুরো হাতে চলে এসছে। হ্যাঁ কি অসভ্যতা আমি করছে সুতপা, নেওয়া যাচ্ছে না বাবা, কি নোংরামি। হ্যাঁ আর আমাদের ম্যান্ডু রানী, আমাদের ম্যান্ডু ওয়াইটির নাম্বার 1 সতী নারীর তকমা লাগিয়ে যে ঘুরছে দেশে, বাবা তার স্বামী সোহাগে তো একেবারে গদগদ হয়ে যাচ্ছিস তুই। স্বামী সোহাগে বাবা কি ভালো বাচ্চা, মাগো আমার। হ্যাঁ বিয়ের পরে 4-4টে পরকীয়ার সম্পর্ক, ভালোবাসা বাবা, ভালোবাসার 108 ভালোবাসা। সেই বেলা তাদেরকে যদি মানে সতী নারী না বলা হয় বাবা তলা ফেটে একদম হাতে চলে আসে। তুই তো গেছিলিস সমর্থন করতে, না বুঝে মানুষ যেতেই পারে। সুতপা যখন গেছিল তখন এইটা যে কতটা ক্রিমিনাল মাইন্ডের বোঝেনি, তাই গেছিল, আজকের ডেটে বুঝেতে তাই সরে এসছে। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, প্রত্যেকটা মানুষ জীবনে ভুল থেকেই শিক্ষা নেয়, বুঝতে পারলি? কালকে সুতপা একটা ভিডিও করেছে, তোমরা সবাই দেখেছো, যে মৌ বউকে নিয়ে একটা ভিডিও করেছে। মৌ বউকে নিয়ে ভিডিওটা কেন করেছে? সুতপা বলেছে ওকে নিয়ে আমি কোনো ভিডিও করতে চাই না, কারণ ও এখন IVF এর ট্রিটমেন্টের মধ্যে দিয়ে মানে করবে বলে আর কি প্রিপারেশন নিচ্ছে, এবং তার IVF করার আগে অনেকগুলো মানে অনেক রকম প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়, মানে তাকে সুস্থ থাকতে হয়, তার বডির সেই রকম আর কি এই ট্রিটমেন্টটা নেওয়ার মতন পজিশন থাকতে হয়, অনেক কিছু থাকতে হয়। সেই সময় তাকে মেন্টালভাবে অত্যন্ত স্টেবল থাকতে হয়, তাকে কোনো মানসিক চাপের মধ্যে থাকলে হয় না। সেইখানে দাঁড়িয়ে আজকে মৌ কি করলো যে না তার ট্রিটমেন্টটা শুরু করে, যে এই যে IVF করার আগে যেই সব ট্রিটমেন্টগুলো, যেই সব প্রিপারেশনগুলো নেওয়া, যা যা করার দরকার বা ওষুধপত্র যা যা খাওয়ার দরকার সেগুলো খেলো, খাওয়ার পরে সে কী করলো IVF ট্রিটমেন্টটা শুরু করার আগেই তার জায়গা জমি কিনে নিল, এবং সেই জায়গা জমিটা কেনার জন্য তার টাকাটা ওখানে ইনভেস্ট হয়ে যাওয়ার জন্য সে আজকে IVF এর ট্রিটমেন্টটাকে পিছিয়ে দিল। তা সেখানে সুতপা বলেছে আমি যতদূর জানি এই ট্রিটমেন্টটা শুরু করে দিলে, ডাক্তাররা বারবার বলে এই ট্রিটমেন্ট শুরু করার আগে 10 বার ভাবুন, একবার ট্রিটমেন্ট শুরু করে দিলে তারপরে কিন্তু আর পিছানো যায় না। সেখানে ও অর্ধেক ট্রিটমেন্ট করলো, IVFটা শুরু হওয়ার আগের প্রিপারেশনগুলো নিল, তারপরে IVFটা শুরু করার আগেই তো কী করলো ও সেটাকে স্টপ করে দিল। তাহলে ও যে এই ট্রিটমেন্টটা করার জন্য আগের যে প্রসেসগুলো নিল, তার জন্য যা মেডিসিন খেলো, যা করলো সেই ট্রিটমেন্টটা কী হলো, পুরো একদম মানে বাদের খাতায় চলে গেল। তো আবার যখন ও নতুন করে এই ট্রিটমেন্টটা করার জন্য প্রিপারেশন নেবে, আবার তাকে প্রথম থেকে শুরু করতে হবে। সেটাই সুতপা কালকে বলেছে। এটা কি কোনো ভুল কথা বলেছে? আরে সুতপা তো নিজে ব্যক্তিগতভাবে এই ট্রিটমেন্ট মানে এই প্রসেসের মধ্যে দিয়ে এটা একবার করাবে ও ভেবেছিল। এবার তুই বলছিস তুই এই মধ্যে দিয়ে গেছিস, তোর প্রথমত তোকে বলি ও IVF করেনি, সুতপা কোথাও বলেনি যে আমি IVF করিয়েছি। ও যেই ট্রিটমেন্টটা করেছে সেটা অন্য প্রসেস, অন্য ট্রিটমেন্ট, যেটা দিল্লিতে গিয়েও করিয়েছে সেটা IVF করেনি।
তুই বলছিস এই ট্রিটমেন্টে তোর মানসিক স্থিতি এবং মানুষ মনের ওপরে কোনো প্রেশার থাকা উচিত না। তুই দিনের পর দিন নোংরামি করে গেছিস ও ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, নোংরামি যদি আজকে বলিস, আবার বললাম সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা সমালোচকই তাহলে নোংরামি করছে, প্রত্যেকটা সমালোচকই নোংরামি করছে। আজকে সুতপা তো মানে কাউকে নিয়ে সমালোচনা করছে, তুই সুতপাকে নিয়ে সমালোচনা করছিস। সমালোচনা এটাকে বলে না, তুই সুতপাকে নিয়ে নোংরামি করছিস। বেসিক্যালি সুতপাকে নিয়ে তুই নোংরামি করছিস। সুতপা কখনোই কিন্তু কালকের ভিডিওটাতে মৌ বউকে এমন কোনো কথা বলেনি যেটাতে মৌ বউয়ের আঘাত লাগে বা তার কোনো ক্ষতি হতে পারে। সুতপা তাকে বলেছে, বুঝিয়েছে যে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট ছিল, বাচ্চা নেওয়াটা আগে ইম্পর্টেন্ট না জমি কেনাটা আগে ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় বাচ্চা নেওয়াটা আগে ইম্পর্টেন্ট, কারণ আমাদের মেয়েদের একটা বয়সের পরে বাচ্চা হওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়। যারা সুস্থ সবল, যাদের শারীরিক ক্ষমতা রয়েছে বাচ্চা নেওয়ার, তাদেরও একটা এজের পরে কিন্তু নানান রকম সমস্যা ক্রিয়েট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররাই বলেন যে একটা নির্দিষ্ট এজের আগে বাচ্চা নিয়ে নেওয়া দরকার মায়েদের, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে যেই সব মেয়েরা সুস্থ সবল থাকে তাদেরও হাই প্রেশার, সুগার, নানান রকম প্রবলেম দেখা যায়। সেখানে একটা আইভিএফ করাবে যেই মেয়েটি প্রিপারেশন নিচ্ছে, সে তার সেই প্রিপারেশন, সেই চিকিৎসার প্রসেসটাকে মাঝখানে বন্ধ করে রেখে সে একটা জমি জায়গা কিনে সেই ট্রিটমেন্টটাকে পিছিয়ে দিচ্ছে বা স্টপ করে দিল। সেখানে সেটা নিয়ে সুতপা ভালো তাকে একটা সাজেশন দিয়েছে, সেটাও তোর মনে হয়েছে যে সেখানেও সুতপাকে বলা যায় যে মৌ বউয়ের পেছনে লেগেছে। কালকের ভিডিওটা যারা সুতপা দেখেছেন তারা আমাকে এসে একটু কমেন্ট করে, তো কোনো জায়গায় দেখে মনে হয়েছে যে সুতপা মৌ বউয়ের পেছনে লেগেছে বা তাকে কোনো ছোট বড় কথা বলেছে বা তাকে এমন কোনো কথা বলেছে যে তার মানসিক জোর নষ্ট হয়ে যায়? আজকে ও বলছে সুতপা দিনের পর দিন সমালোচনার নাম করে নোংরামি করেছে, যেগুলো দেখেনি সেগুলো বলেছে, সেগুলো করেছে। আর আজকে ও কি করছে, ওর ব্লগ চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ওর স্বামীকে তৈলঙ্গ স্বামী বানিয়ে, ওর স্বামীকে পুরো তৈলঙ্গ স্বামী বানিয়ে নিয়ে এসছে। যেহেতু সুতপার বর কালকে যখন ভিডিওটা দেখাচ্ছিল তখন ওর স্বামী মানে আমাদের দাদা কিছু পড়া ছিল না, তা দেখিয়েছে তো এইটুকু অংশ। একটা পুরুষ মানুষের এইটুকু অংশ ক্যামেরার সামনে দেখানো যায় না? আর সে তো কোনো পরপুরুষের সঙ্গে শুয়েছিল না, তার স্বামীর সঙ্গে একটা বালিশের মধ্যে যা শোয়ার এইটুকু একটা দৃশ্য আমি দেখলাম যে ভিডিওতে দেখিয়েছে। এমন না কোমর পর্যন্ত দেখিয়েছে, এমন না সুতপা তার বউকে স্বামীকে জড়িয়ে ধরে চুমাচাটি করছে, এমন না সুতপা তার গায়ের ওপরে উঠে পড়েছে। সেটাকে ও প্রমাণ করতে বসে গেল কি নোংরামি করছে বাবা, ও চোখে দেখতে পাচ্ছে না এই নোংরামি। তাহলে তুই সোশ্যাল মিডিয়ায় কী করতে আছিস ভাই? হ্যাঁ, যেখানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ঘরের বউগুলো রাত্রিবেলায় ল্যাংটা হয়ে এসে মানে ক্যামেরা খুলে বসে পড়ছে, স্বামীদের কোলের মধ্যে উঠে ল্যাংটা হয়ে সব দেখাচ্ছে ফাঁক করে, আর তুই এখানে এসে ভণ্ডামি মারছিস। হ্যাঁ, কই সেটা নিয়ে তো একবারও বলতে দেখি না, সেটা নিয়ে তো আওয়াজ তুলতে দেখি না। হ্যাঁ, সুতপা তার স্বামীর পাশে শুয়ে একটা বালিশের মধ্যে শুয়ে এইটুকু দৃশ্য দেখিয়েছে। সুতপা এমন নোংরামি করছে চোখেই দেখতে পাচ্ছিস না। ও এত মিথ্যাবাদী, ও গোপাল সেবা করে না, সুতপা গোপাল সেবা করে না। যারা ওকে গোপাল দিয়েছে তারা যে কি অপরাধ করেছে তাদের বুঝতে দে না। সুতপাকে গোপাল দিয়ে কি অপরাধ করেছে, যারা দিয়েছে তারা কি অপরাধ করেছে তা যারা দিয়েছে তাদেরকে বুঝতে দে। সুতপাকে যে গোপাল দিয়ে অপরাধ করেছে তাদেরকে বুঝতে দে। সুতপা মিথ্যাবাদী। হ্যাঁ, ওখানে সুতপা গোপাল সেবা করে না, তার গোপাল সেবার দায়িত্ব কাকে দিয়েছে? তার হাজবেন্ডকে দিয়েছে। ভাই তুই কাকে জ্ঞান মারাচ্ছিস? তুই কাকে জ্ঞান মারাচ্ছিস? যার নিজের বাড়িতে গোপাল রয়েছে, যে নিজে গোপাল সেবা করে না, তার সন্তান গোপাল সেবা করে। হ্যাঁ, আমরা জানি একটা ষাটঊর্ধ্ব মহিলা আমরা কি দেখি সাধারণত, আমরা হাউস ওয়াইফরা আমাদের ঘরোয়া যারা রয়েছেন তাদেরকে আমরা কি দেখি? হ্যাঁ, একটা 40-45 বছর পার না হতে হতেই প্রত্যেকটা মহিলারা তারা দেখবেন ঈশ্বরের মানে আর কি চিন্তাধারায় ব্যস্ত হয়ে পড়ে, ঠাকুর দেবতার নাম নেয়, যতই যারা যেই কাজই করুক না কেন। ও এই বয়সে এসে 60-এর বেশি হয়ে গেছে ওর বয়স, ও এখনো কোনোদিনও গোপাল সেবা করেনি, ও পছন্দ করে না, ও ঠাকুর বিশ্বাস করে না, ও জ্ঞান মারাচ্ছে সুতপাকে। ভাবুন একবার,
সুতপা এই যে আমাদের যে এই মঙ্গলা মাকে নিয়ে যেই ঘটনাটা ঘটেছে সেখানে সুতপা একবারও বলেছে যে আমি ঠাকুর বিশ্বাস করি না। ও বলছে তোর মুখেই চলে আসলো যে তুই ঠাকুর বিশ্বাস করিস না। সুতপা বলেছে আমি ঠাকুর বিশ্বাস করি, কিন্তু এই যে ভায়া মাধ্যম মানে ঠাকুরের নাম গান করার জন্য, ঠাকুরের উপকার কৃপা পাওয়ার জন্য, ঠাকুরের কাছ দিয়ে কোনো উপকার পাওয়ার জন্য মিডিল ম্যান হিসেবে কেউ যদি কাজ করে সেটাকে আমি মানে ইসে করি না, বিশ্বাস করি না। মানে এই যে বিভিন্ন ঠাকুরের স্থানে গিয়ে এই যে যারা এই যে মঙ্গলামার যেমন ঠাকুরের মানে আর কি প্রতিমূর্তি হিসাবে উনি সাধারণ মানুষের কাছে এসছেন ওনার বক্তব্য অনুযায়ী, উনি সাধারণ মানুষকে সব কিছু করছেন, ওনার মধ্যেই ঈশ্বর রয়েছে। এই কথাটা সুতপা বলতে চেয়েছে যে একটা মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে এবং তিনি ঈশ্বরের আরেকটা অংশ, এগুলো আমি মানতে পারি না। এটা মানা আর ঠাকুর না মানা এই দুটো এক জিনিস হলো? দুটো এক জিনিস হলো? বলবে একটা সুতপা, ও শুনবে একটা, ও লোককে বোঝাবে আরেকটা। সুতপা কোথাও বলেনি যে আমি ঠাকুর বিশ্বাস করি না। যদি সেটা হতো না তাহলে সুতপা এত যত্ন করে ঠাকুর প্রতিষ্ঠা করতো না ঘরে, গোপাল প্রতিষ্ঠা করতো না ঘরে। সুতপা সন্ধ্যা দেয় না, ও গিয়ে দেখে এসছে সুতপার বাড়িতে। সুতপা সন্ধ্যা আরতি দেয় না, ও গিয়ে দেখে এসছে। সুতপা কতটা ভণ্ড বুঝতে পেরেছে দক্ষিণেশ্বরে গিয়ে, যেখানে ডিম দেওয়া কেককে সুতপা ডিম ছাড়া কেক বলে চালিয়েছে। প্রথমত তো ডিম দেওয়া কেকের এখানে কোনো সাবজেক্টই আসার কথা না, কারণ ওটা ছিল মা কালীর মূর্তি, মা কালীর মন্দির এবং মা ভবতারিণীর মন্দির। এবং আমরা সবাই জানি মা কালী হচ্ছে আমিষ খেকো দেবতা, মানে সে নিরামিষাশী নয়, সে আমিষ খায় এবং তাকে মাছ মাংস দুটোই ভোগে চড়ানো হয়। তাহলে যাকে মাছ মাংস চড়ানো হয় সেখানে ডিম দেওয়া কেক কাটা হলো না ডিম ছাড়া কেক কাটা হলো, এটা মানে মাথা ঘামানোর বিষয় নয়। কিন্তু তোরা ঘামাবি, কারণ সুতপাকে ছোট দেখাতে হবে, সুতপাকে লোকের কাছে ছোট করতে হবে। তা বলছি এই একই কাসন্দি ঘেটে আর কতদিন খাবি, কতদিন আর খাবি? নতুন কিছু বের কর ঝুলি থেকে। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস খাওয়াচ্ছিস, মানুষ তো আর খাচ্ছে না, বোর ফিল করছে এবার, বুঝলি? একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে যাচ্ছিস। আগে তুই তোর বাড়ির গোপাল সেবাটা করে দেখা। সুতপা তো তার ব্লগ চ্যানেলে গোপাল সেবা করে দেখায়। হ্যাঁ, তোর মুখে তো আমরা ঠাকুরের নাম গান কোনোদিনও শুনি না। অসভ্যতামি করবি তো ঠাকুরের নাম গান কোথায় করবি? তোর এখনো এত এই বয়সে এমন চুলকানি যে তুই বউ সেজে, হ্যাঁ, মাথায় ওড়না দিয়ে এসে তুই ভণ্ডামি মারতে বসে যাচ্ছিস। তোর কত চুলকানির লেভেল, মানুষকে বোঝানোর কত চেষ্টা করছিস যে তুই কত চাস এই পুট 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 ছাক্কা, এই পুট 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 ছাক্কা, কত খেলতে চাস, কিন্তু তোর সঙ্গে ছক্কা খেলার কেউ নাই ভাই। সুতপাকে দেখলে তোর ঘেন্না লাগে, তো তোরে দেখলেও আমাদের ঘেন্না লাগে, বুঝতে পারলি? তুই যে নোংরামিগুলো করিস, মুখ থেকে যখন গুগুলো বার করিস, ওই যে বললাম জুতো দিয়ে তোর মুখটাও ফাটাতে ইচ্ছা করে মুখের মাধ্যমে, বুঝতে পারলি? কিন্তু সমস্যা একটা জায়গায়, তোর মতো নিকৃষ্ট লেভেলে নেমে নোংরামি করতে পারবো না, বুঝলি? আগে তুই তোর নোংরামিটা দেখ, তারপরে সুতপার চ্যানেলে কি নোংরামি করছে না সেটা সুতপা দেখবে, বুঝছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর কথাগুলো যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।